যে আমরা জুনের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন চাই। প্রত্যেকটা দেশে পৃথিবীর যেখানেই গণ অভ্যুত্থান হয়েছে, তারপরে অভ্যুত্থানের অংশগ্রহণকারী যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলো মিলে একটা বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন করে দেশ বিনির্মাণে কাজ করে এবং পতিত যে শক্তি তার জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এগুলো মোকাবেলা করে। আমরা বাংলাদেশের ক্ষেত্রে আমাদের যে আশা ছিল যে এই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি যেভাবে মেসির মতো করে খেলতেছেন, একদমই ইন্টারন্যাশনাল প্লেয়ার, উনি কিন্তু ভালো খেলতেছেন। তো উনি যদি 6 বছর থাকেন, আমি যেটা মনে করি যে এই 56 বছরে বাংলাদেশ যতদূর আগায় নাই তার চেয়ে বেশি আগানো সম্ভব। তবে উনি এখন যেই ইন্টারিম ফরম্যাটে আগাচ্ছেন, কাজ করতেছেন, এই ফরম্যাটে সম্ভব না। কারণ একা এক মেসি কিন্তু গোল দিতে পারে না, আরও 10 জন প্লেয়ার তাকে গোলটা বানায় দিতে হয়। তো বাকি যে উপদেষ্টারা রয়েছেন তারা কিন্তু ঠিক ওইভাবে করে কাজ করতে পারতেছেন না বা কাজ করতেছেন না। আর আমাদের 56টা মিনিস্ট্রি, মাত্র 21 জন উপদেষ্টা আছেন, বাকি মন্ত্রণালয়গুলো কিন্তু ফিল আপ করা হয় নাই। আমরা এই জন্য প্রস্তাব দিয়েছিলাম যে একটা জাতীয় সরকার গঠন করে এই যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গুণগত পরিবর্তন, এরপরে আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাই। তাহলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে এসেছি, অভ্যুত্থান করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, এগুলো কিন্তু সফল হতো। এবং এই যে এখনও দেখতেছি আমরা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ মিছিল মিটিং করতেছে, আওয়ামী লীগকে এখনও পর্যন্ত নিষিদ্ধ করতে পারলো না। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত এখনও দিচ্ছে না। আপনার শহীদদের তালিকা চূড়ান্ত হইল না, আহতদের চিকিৎসা এখনও পুরোপুরি হইল না, যারা হত্যা করেছে তাদের কয়জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পেরেছে। তো এই যে অসমাপ্ত কাজগুলো, অসমাপ্ত অবস্থায় যদি আমরা নির্বাচনের দিকে চলে যাই এবং আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করে চলে যায়, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস যে আওয়ামী লীগকে সাথে করে নিয়েই আমরা আবার আগামী ইলেকশনে গেলাম। এখনও আমাদের ভাইদের যে রক্তের দাগ, সেই রক্তের দাগ এখনও শুকায় নাই, শহীদদের যে আহাজারি, সেই আহাজারি এখনও শেষ হয় নাই। তার আগেই ক্ষমতার জন্য পাগল হয়ে গেল। যেটা বলা হতো যে এই দেশের রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য রক্তের উপর দিয়ে, লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে ব্যবহার করে, রক্তকে ব্যবহার করে, লাশকে ব্যবহার করে। সেটাই তো আসলে বাস্তব হবে। 2018 সালে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল, 19 সালে আমরা ডাকসু পেয়েছি, তারই যে ধারাবাহিকতা, বিশ্ববিদ্যালয়ে কলেজগুলোতে আওয়ামী লীগ ছাত্রলীগ যত অন্যায় বিচার করেছে, আমরা ইস্পাত কঠিন হয়ে আমরা প্রত্যেকটা অন্যায় অপরাধের প্রতিবাদ করেছি। সমগ্র দেশের তরুণ এবং মানুষের ভিতরে আমরা একটা প্রতিবাদী চেতনা জাগ্রত করেছি, যারই ফলশ্রুতিতে কিন্তু এই 24-এর গণ অভ্যুত্থান। সেই জায়গা থেকেই স্লোগান শুরু হয়েছে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত। সেটার আগের পর্ব হচ্ছে বিশ্ববিদ্যালয়কে সাজানো, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো, বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক পরিস্থিতির, রাজনৈতিক কালচারের পরিবর্তন ঘটানো, দলীয় দাসত্ব লেজির ভিত্তির বাইরে দলীয় প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা করা। এবং আগে দেখতাম ভেড়ার পালের মতো নিয়ে ঘুরতো, মিটিং করাইতো, স্লোগান দেওয়াইতো। সেইটার বাইরে গিয়ে এই একবিংশ শতাব্দীতে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে মানুষের বেকার থাকবে, এটা তো হতে পারে না। গবেষণা বিশ্ববিদ্যালয় এবং একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ যেন হয়, পড়ার সাথে সাথেই যেন চাকরি পায়, সেই রকম ব্যবস্থাপনা যেন এই বিশ্ববিদ্যালয়গুলো হয়। তাহলে এই কাজগুলো কারা করবে, কারা বাস্তবায়ন করবে? অবশ্যই তার জন্য ছাত্র সংসদ নির্বাচন দরকার আছে। আর ছাত্র সংসদ নির্বাচন যদি না হয়, এটাকে যদি বানচাল করে দেওয়া হয়, এটাকে যদি ডিলে করে দেওয়া হয়, যেটা জাতীয় নির্বাচনের পরে পাঠিয়ে দেওয়ার পায়তারা করা হয়, তাহলে এটাতে স্পষ্টতই যে আমরা আগে যেটা দেখেছি যে যারা ক্ষমতায় থাকে বা ক্ষমতায় আসবে বলে বৃহৎ শক্তি থাকে, তারা সবসময় ক্যাম্পাসগুলোকে নিয়ন্ত্রণে রাখতে চায়। কারণ ছাত্ররা কিন্তু পাওয়ারকে চ্যালেঞ্জ করতে পারে। সেই জায়গা থেকে তারা চায় না যে ছাত্র সংসদ নির্বাচনটা এখন হোক, হইলে এইখানে যে শক্তি তৈরি হবে তাদের কারণে তাদেরকে বিব্রতকর অবস্থায় পড়তে হবে, তাদের প্রতি প্রশ্ন ছুড়ে দেবে, তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। এবং ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়গুলোতে যারা ক্ষমতায় আছেন বা যারা আসতে চান, তারা একচ্ছত্রভাবে আধিপত্য বিস্তার করতে পারবে না। এজন্যই মূলত অনেকেই ডাকসু নির্বাচনটা চায় না। এবং তারা যেটা মনে করে যে সেভাবে করে তারা যদি সমস্ত বাংলাদেশের ক্ষমতাকে দখল করতে পারে, তাহলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো নিয়ন্ত্রণ করবে তারা সেই ছাত্রলীগ কায়দা, এটা তাদের কাছে কোনো ব্যাপার না। আমরা ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে আমরা সংবাদ সম্মেলন করে জানিয়েছি যে আমরা জুনের ভিতরে ছাত্র সংসদ নির্বাচন চাই, এর চেয়ে বিলম্ব আমরা কোনোভাবেই মানব না। আর অন্য অন্য ছাত্র সংগঠন, আমি মনে করি যে
যারা শিক্ষার্থীদের জন্য কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করে, শিক্ষার্থীদের মাঝে যাদের বিচরণ আছে, তারা অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে থাকবে। আমরা একটা স্ট্যাটিস্টিক্স শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের কাছ থেকে, যে বর্তমানে ছাত্র সংসদ নির্বাচনের পরিবেশ আছে, এটা বলেছে 96% শিক্ষার্থী। পরিবেশ নাই এটা বলেছে 4% শিক্ষার্থী। তো 4% শিক্ষার্থীদের কাতারে যারা আছে, যারা থাকতে চায়, আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই।